কাঁচামরিচ দিবেন, দেখবেন ফ্লেভারটা আরো সুন্দর হবে। খুব সুন্দর একটা ফ্লেভার। এটা একটা নতুন জিনিস শিখলাম আমি। ভাই তার সিক্রেট মশলাটা বানায়। মশলাটা বানাচ্ছি। এখানে আমরা কি পরিমাণ তেল দিলাম? 1 কাপ। হ্যাঁ, 1 কাপের একটু বেশি। 1 কাপের একটু বেশি। আমি প্রথমত একটু এলাচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তারপরে দিব আমি হলো গিয়া দারচিনি। জি। এটাকে তেলটা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। এখানে কি পরিমাণ পেঁয়াজ আছে? এখানে পেঁয়াজ আছে আধা কেজি, কিন্তু এত লাগবে না। জাস্ট আধা কেজি 1 পা পরিমাণ লাগবে। জি। পেঁয়াজটা একটু লাল করে তেলের নেব। মধ্যে পেঁয়াজটা পড়ার পর যেটা শব্দ হয় ভীষণ সুন্দর একটা শব্দ। পেঁয়াজটা হালকা লাল যখন হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে। হ্যাঁ, তখন আমি এখানে সরিষার তেল যাবে, কিন্তু এখন না। সরিষার তেলটা আমি যখন গোস ঢেলে দিব তখন সরিষার তেলটা দিব। সরিষার তেলটা ফ্লেভার এবং টেস্টেরও অনেকটা কাজ করে। আর আমাদের পুষ্টি সরষের তেলের গন্ধটা এমনিতেও অনেক ভালো। হ্যাঁ, পুষ্টি সয়াবিন তেলও খুব আমরা ইউজ করি, অনেক ভালো লাগে। আর খুব ভালো ফ্রেশ তেল, পুষ্টি তেলটা খুব ফ্রেশ। হ্যাঁ, পেঁয়াজের রসটা একটু টানছে। আমি এখন ইনশাআল্লাহ একটু মরিচ দিয়ে দিব, হলুদ মরিচ দিতে পারি। বিসমিল্লাহ। এই যে আমি দিয়ে দিলাম 2 টেবিল। এটা তো আসলে স্বাদ মতো যার যতটুকু। হ্যাঁ, আমি একটু পানি দেই, না হলে মশলাটা পুড়ে যাবে। হ্যাঁ, এটা দর্শক মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিতে হয় যাতে মশলাটা না পুড়ে। হ্যাঁ, আপাতত দিয়ে দিলাম একটু পরে। হ্যাঁ, এখন আমি হলুদটা দিয়ে দিই। আর মরিচটা দেওয়ার পরে খুব সুন্দর একটা রং অলরেডি চলে আসছে। 1 চা চামচ হচ্ছে হলুদ। আচ্ছা, আমি এখন একটু আদা রসুন দিব। হ্যাঁ, আমরা আদা রসুন বাটা। হ্যাঁ, আদা রসুন দিচ্ছি। 4 চামচ। একটুখানি দিয়ে দিচ্ছি। দর্শক 1.5 কেজি মাংসের জন্য 4 চা চামচ আদা রসুনের বাটা। এখানে কি একটু পানি দিতে হবে? হ্যাঁ, মনে হচ্ছে। এবার তেলটা যখন ভেসে আসবে তখন আমি গোশটা ঢেলে দেবো আর কি। কারণ সরিষার তেল দিব তো, যার জন্য সয়াবিন তেলটা একটু কম দিচ্ছি। আমি এখন টক দই দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, টক দই আমি 4 চামচ দিব। 4 চা চামচ। হ্যাঁ, দেখবেন টক দইটা দেওয়ার পর কালারটা একটু সুন্দর আসবে। এই যে কালারটা এখন একটু অন্য কালার চলে আসে। আমি দর্শক বলছিলাম যে এই রান্নাটায় প্রত্যেকটা স্টেপে কালার চেঞ্জ হয়। হ্যাঁ, দেখছেন টক দইটা দেওয়ার পরে মানে একটা কালারটা অন্য একটা কালার, একটা সুন্দর ফ্লেভার আসে। রাইট। আমি এখন সরিষার তেলটা দিতে পারি। নাড়তে থাকি যাতে লেগে না যায়। কি পরিমাণে